নমস্কার, আমি সব্যসাচী মুখোশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের প্রিয় স্যারের কাছে এসেছি আর একটা বিষয় জানার জন্য দুর্গাপুজোর সম্বন্ধীয়, যেটা এবারের দুর্গাপূজা মানে 2024 সালের দুর্গাপূজাতে সময় নিয়ে বড্ড সংকট এবারের পূজা। তো যেরকম অষ্টমী পূজা 6:30টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তারপরে আবার নবমী শুরু হচ্ছে, তো এর মাঝখানে সন্ধি পূজা আছে। এই রকম কিছু বিষয় নিয়ে স্যারের সাথে একটু আলোচনা করব, যাতে কিভাবে এই সময় সংকটটাকে আমরা আমাদের মতো করে করতে পারি, বা এই সম্বন্ধে শাস্ত্র কি বলছে বা বিধান কি আছে। আশা করছি সকলেরই ভালো লাগবে এই বিষয়টা। নমস্কার স্যার। সুপ্রভাত। সুপ্রভাত। আজকে একটি বিশেষ জিনিস জানার জন্য আপনার কাছে এসেছি, যেটা এবছর দুর্গাপূজায় সময় সংকট খুব, মানে রাত্রি শেষ হতে না হতেই সপ্তমী অষ্টমী নবমী শেষ হয়ে যাচ্ছে। তো এই মতো অবস্থায় শাস্ত্র বা বিধান কি আছে যেটাতে আমরা সমস্তগুলোকে একভাবে আমাদের মতো করে পুজো করতে পারি, তো এই বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করব। নিশ্চয়ই এই বছরের জন্য এটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ দুর্গাপূজা মহাপূজা কি সেটা নিয়ে পরে আলোচনা করছি। মূলত এই মহাপূজার জন্য সারা বছর ধরে আমরা সকলে অপেক্ষা করে থাকি, যে পূজাটাকে নিয়ে আমাদের অনেক উন্মাদনা থাকে, অনেক একটা পরিকল্পনা থাকে, কিভাবে আমরা এটা করব, কিভাবে ওটা করব, এরকম ব্যাপার। কিন্তু এই বছরের সময়ে পঞ্জিকা যা বলছে, যদিও সব পঞ্জিকা তা বলছে না, দু ধরনের পঞ্জিকার মত আছে, একটি সূর্য সিদ্ধান্ত, একটি দৃক সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত। তো সূর্য সিদ্ধান্ত মতে, মানে যেটা প্রাচীন মতে, সময় অত্যন্ত অল্প পাচ্ছি আমরা দুর্গাপূজায়। যেমন ষষ্ঠীতে যে বোধন হয়, সেই ষষ্ঠী আগের দিন পড়ে যাচ্ছে, মানে পঞ্চমীর দিন সন্ধ্যায় ষষ্ঠী পড়ে যাচ্ছে, যে কারণে পঞ্চমীর দিন সন্ধ্যাতেই দেবীর বোধন করে নিতে হবে, ষষ্ঠী যেহেতু পড়ে যাচ্ছে। আর পরের দিন ষষ্ঠী থাকছে খুব অল্প সময়ের জন্য, ষষ্ঠী থাকছে পরের দিন সকাল 7:32 পর্যন্ত। এই 7:32-এর মধ্যে আমাদের ষষ্ঠাদি কল্পারম্ভ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ অধিবাস হবে। আবার সপ্তমী পূজা, যেটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকে, আমরা প্রসেশন বের করে আমরা নদী প্রভৃতিতে যাই নবপত্রিকাকে স্নান করাতে, তারপর ঘট তুলে আনি, নবপত্রিকাকে স্নান করিয়ে আনি বাদ্যাদি সহকারে, সেখানে নবপত্রিকাকে স্থাপন করি, তারপরে শুরু হয় পূজা। তো এই যে দীর্ঘক্ষণ ধরে একটা পূজা চলে, এই যে একটা পদ্ধতি, সেটা করার জন্য এবছরের সময় একবারেই নেই। এখানে বলা আছে নবপত্রিকা স্নান, প্রবেশ, স্থাপন এবং পূজা সব কমপ্লিট করতে হবে সকাল 7:25-এর মধ্যে। তো যেটা একেবারেই মানে অনেকের পক্ষে মনে হচ্ছে এটা অসম্ভব, হতে পারে না। আবার মহাষ্টমী বিহিত পূজা, যেটা মহাষ্টমীর পূজাটা বলা হয় মানে সবচেয়ে বড় পূজা, তো যেখানে সবাই আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য খুব উদ্বেগ প্রকাশ করি যে আজকে পুষ্পাঞ্জলি দিতেই হবে। তো সেই পূজা শেষ করতে হবে আমাদের 6:20-র মধ্যে, সকাল 6:20-র মধ্যে মহাষ্টমী পূজা কমপ্লিট। এবং সন্ধি পূজা শুরু হয়ে যাবে 6:24-এ, 6:48 মধ্যে বলিদান, এই 6:48-এর পরে বলিদান, এবং সকাল 7:12-র মধ্যে এই সন্ধি পূজা সমাপন করতে হবে। এবং তারপরেই আবার মহানবমী পূজা শুরু হয়ে যাবে একই দিনে, অষ্টমী পূজা, সন্ধি পূজা এবং মহানবমী বিহিত পূজা। সেটা আবার বারবেলার অনুরোধে 8:30 মধ্যে শেষ করতে হবে। এবং তারপরের দিনে দশমীর জন্য একটু সময় পাওয়া যাচ্ছে। যাই হোক, তো এই যে এত সংক্ষিপ্ত সময়, এটাকে আমরা শাস্ত্রের ভাষায় বলি তিথি সংকট। আচ্ছা, এখন দুর্গাপূজাকে বলা হচ্ছে এটি একটি তিথিকৃত্য। তিথিকৃত্য কি এটা বুঝতে হবে। তিথিকৃত্য হচ্ছে গৌণচান্দ্র মাসকে ধরে, মাস অনেক ধরনের হয়, মুখ্য চান্দ্র মাস, গৌণ চান্দ্র মাস। তো এই যে গৌণচান্দ্র মাসকে ধরে, ঠিক আছে, যে কৃত্যগুলো করা হচ্ছে সেগুলো তিথিকৃত্য। একই তিথিতে সবাইকে করতে হবে। যেমন দুর্গাপূজা এই তিথিতেই সবাই করবে, কারোর মনে হলো আজকে করবো না, আমি কালকে সপ্তমীটা করবো, এটা হয় না। এটা তিথিকৃত্য মানে সপ্তমী তিথি যতক্ষণ থাকবে তার মধ্যেই আপনাকে সপ্তমীর পুজো শেষ করতে হবে, এই রকম ব্যাপার। একই তিথিতে যখন সবাই করছে সেটা তিথিকৃত্য। তো এই তিথিকৃত্যতে বলা হচ্ছে যে তিথিত্রয়ম আসাদ্য কুরিয়াত ভক্ত্য বিধানত।
তাং তিথিত্রয় মাসাদ্য, দুর্গাপুজোর বিষয়ে বলা হচ্ছে যে শারদীয়া মহাপূজা, হ্যাঁ, তো সেটা তাং তিথিত্রয় মাসাদ্য, 3টি তিথিকে গ্রহণ করে পূজাটা সম্পন্ন করতে হবে। তাহলে 3টি দিনকে বলছে না, দিনত্রয় মাসাদ্য বলছে না। তো যদি বলতো 3টি দিনকে কেন্দ্র করে আমাদের পূজা করতে হবে তাহলে কোনো সমস্যা ছিল না। আমরা দিনগুলোকে মানে সপ্তমীর দিন এটা, তাহলে সারাদিন সপ্তমীর পূজা চলতো, অষ্টমীর দিন আজকে সারাদিন অষ্টমীর পূজা চলতো। কেউ কেউ মনে করেন, কোনো শাস্ত্রে বচন রয়েছে সাতিথিস্তদ অহোরাত্রম ইয়াস্যাম অভ্যুদিত রবি, অর্থাৎ সেই তিথিটা সারাদিন থাকবে যে তিথিটা সূর্যের উদয় পাচ্ছে, অর্থাৎ যে তিথি থাকাকালীন সময়ে সূর্য উদয় হচ্ছে সেই তিথিটা সারাদিন, এটা কেউ কেউ মনে করেন। যদিও এই মত কিছু কিছু ক্ষেত্রে গ্রাহ্য, কিন্তু এই সমস্ত তিথিকৃত্যে এগুলো গ্রাহ্য নয় এই মত। এখানে তিথি যতক্ষণ আছে তার মধ্যেই আমাকে পূজা শেষ করতে হবে। আবার সূর্যের উদয় বা প্রাতঃকালটা পেতে হবে, কারণ আপনার ধরুন মনে করলেন যে সকাল 10টায় আপনার সপ্তমী পড়ছে, তাহলে আমি 10টার পরে সপ্তমী পূজা শুরু করব, না, হবে না, কারণ সূর্যের উদয় বা প্রাতঃকালটা পায়নি সপ্তমী। যেদিন প্রাতঃকাল পাবে সেদিনই সপ্তমী করতে হবে। এই জন্য এই সময়গুলো এত কম হয়েছে, কারণ দুর্গাপূজার নিয়মে বলা হচ্ছে যে প্রাতর আবাহয়েৎ দেবীং প্রাতরেব প্রপূজয়েৎ প্রাতশ্চ সম্পূজ্য প্রাতরেব বিসর্জয়েৎ, মানে প্রাতঃকালে দেবীকে আবাহন করুন, প্রাতঃকালেই পূজা করতে হবে আর প্রাতঃকালেই বিসর্জনও করতে হবে, এটা নিয়ম দুর্গাপূজার। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে কি সম্পন্ন করব, এটা খুবই একটা সংকটজনক মুহূর্ত। এখন এতে সবচেয়ে অসুবিধায় পড়বেন ব্রাহ্মণরা যারা পূজা করবেন, এবং যারা আয়োজক পূজা কমিটি তারা কি করে জোগাড় দেবে, ব্রাহ্মণরা কি করে পূজা করবে এই অল্প সময়ের মধ্যে। তো সেই জন্য আমাদের একটা মানে ঠিকঠাক পরিকাঠামো, মানে যে কি রূপে পুজোটা সম্পন্ন হবে, কি তার যোগাড় যন্ত্র থাকবে, এই নিয়ে একটা স্বচ্ছ ধারণা থাকা আমাদের বিশেষ প্রয়োজন। সেই স্বচ্ছ ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আসছি আমি বোধন নিয়ে। বোধন প্রতি বছরের মতো এবছরও যথেষ্ট সময় আছে। বোধনের যে সময়, বোধনের সময়টা আমাদের বুঝতে হবে। বোধনের সময় কিন্তু যখন তখন বোধন করা যায় না। বোধনের সময় হচ্ছে যে সূর্যের অস্ত হয়েছে কিন্তু তারার উদয় হয়নি, এই যে কাল সায়ং সন্ধ্যা, এই সায়ং সন্ধ্যা সময়তে দেবীকে বোধন করতে হবে। মানে সূর্য অস্তমিত হয়েছে, রশ্মি জালকে গুটিয়ে নিয়েছে, কিন্তু তারা তখনও ফোটেনি, এই যে কাল, এটা হচ্ছে বোধনের কাল। আমরা বিভিন্ন পূজা মণ্ডপে দেখি রাত্রি 9টার সময় দেবীর বোধন হচ্ছে ঢাক বাজিয়ে, না, আছে বচন আছে, কিন্তু নিয়ম এটা। বরাহমিহির সন্ধ্যাকালকে বলছেন এইটাই সন্ধ্যাকাল। হ্যাঁ, তো তাহলে ওই সন্ধ্যার সময় দেবীর বোধন করতে হবে। আচ্ছা, তাহলে সন্ধ্যায় শুরু করলে মোটামুটি সময় আমরা পাচ্ছি, বোধন নিয়ে আলোচনার কিছু নেই। এবার আসছি কল্পারম্ভ। আচ্ছা, এখানে একটা কথা, এই যে বোধনটা কি পঞ্চমীর দিনই হবে এবারে? হ্যাঁ, পঞ্চমীর দিনে সন্ধ্যাকালে দেবীকে বোধন করতে হয়। শাস্ত্রের নিয়ম অনুসারে ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর বোধন হয়। এবার ষষ্ঠীটা পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী পড়ে যাচ্ছে, পরের দিনে সন্ধ্যায় ষষ্ঠী থাকছে না, তাই আগের দিন সন্ধ্যাকাল যেহেতু পাচ্ছে তাই আগের দিন বোধন, বোঝা গেছে। এরপরে তাহলে কল্পারম্ভ। কল্পারম্ভ মানে পুজোর আরম্ভ। বোধনে কিন্তু পুজোর আরম্ভ হচ্ছে না, পুজোর আরম্ভ হবে সংকল্পের মধ্যে দিয়ে। বলা আছে আরম্ভ বরণং যজ্ঞে সংকল্প ব্রতজাপয় নন্দী শ্রাদ্ধং বিবাহেতু সাধ্যে পাক পরিক্রিয়া। অর্থাৎ ব্রত যজ্ঞ, এই ব্রত পূজাদির ক্ষেত্রে সংকল্পই হচ্ছে আরম্ভ, বোধনটা আরম্ভ নয়। তাহলে পূজার জন্য আমি এতদিন ধরে পূজা করবো, এই যে প্রতিজ্ঞা সংকল্প আমরা যে নিই, হ্যাঁ, সেই যেটাকে আমরা পূজায় সংকল্প বলি, নাম গোত্র ইত্যাদি বলি, সেই সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা বাক্য। আমি কি করব সেটা প্রতিজ্ঞা করছি, সেটাই হচ্ছে স্টার্টিং পূজার আরম্ভ। তাকে আমরা শাস্ত্রে বলছি কল্পারম্ভ। সেই কল্পারম্ভ 7টি আছে, দুর্গাপূজায় 7 রকমভাবে শুরু করা যায়। তার মধ্যে যেটা সবচেয়ে পপুলার ষষ্ঠীতে পূজা শুরু হয়। মানে 80% পূজা মণ্ডপে ষষ্ঠীর দিনই পূজা শুরু হয়। তো সেই ষষ্ঠীর দিনে যে পূজা শুরু করব, সেই কালটা কি আছে বলা আছে? কালটা হচ্ছে সকাল 7টা 32 মধ্যে, পঞ্জিকায় বলছে, প্রাচীন পঞ্জিকায়। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অনেক সময় আছে, ওটা নিয়ে আমার বলার কিছু নেই।
কিন্তু যারা প্রাচীন পঞ্জিকা মতে করবেন সকাল 7:32-এর মধ্যে কল্পারম্ভ করতে হবে। তাহলে কিভাবে পূজা করলে 7:32-এর মধ্যে এই কল্পারম্ভটি করা যাবে, এই বিষয়ে আমি একটু আপনাদের করতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সমগ্রটা করতে হবে। তো সংক্ষিপ্তভাবে করার জন্য দেখুন, প্রথমে আপনাকে নিত্যক্রিয়া করতে হবে, মানে স্নান সন্ধ্যা প্রভৃতি। এর জন্য শাস্ত্রকাররা সময় নির্ধারণ করেছেন, আপনাকে ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। সূর্যোদয়ের অন্তত পক্ষে 48 মিনিট আগে, 96 মিনিট আগে উঠতে পারলে ভালো হয়, না পারলে 48 মিনিট আগে উঠে আপনাকে স্নান, প্রাতকৃত্য, শৌচ প্রভৃতি সমাপন করে নিতে হবে। তারপরে ঠিক 24 মিনিট, সূর্যোদয়ের 24 মিনিট আগে, সূর্যোদয় হচ্ছে আপনার 5:35-এ, আপনাকে তাহলে 5:11 নাগাদ আপনি বসতে পারবেন আসনে। এটাকে বলে অরুণোদয় কাল। ঠিক আছে, ঠিক 24 মিনিট আগে দেখবেন আকাশ পরিষ্কার হয়ে গেছে, আকাশে আলো এসেছে, সূর্য ওঠেনি, এই সময়তে আপনি বসতে পারবেন। এটাকে অরুণোদয় কাল বলে। ওই সময়তে বসে আপনি কি করবেন, আপনার যে পূজকের যে সামান্য কৃত্য, যারা ব্রাহ্মণরা তারা জানেন যে পূজায় সামান্য কৃত্য কোনগুলো, যেমন আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি নারায়ণাদির অর্চনা, সূর্যার্ঘ্য, স্বস্তি বাচন, সংকল্প, পঞ্চগব্য শোধন, সামান্যার্ঘ্য স্থাপন, দ্বার পূজা, মাসভক্ত বলি, বিঘ্নাপসারণ, ভূতাপসারণ, আসন শুদ্ধি, গুরুবাদির প্রণাম, করশুদ্ধি, পুষ্পশুদ্ধি, দিগ্বন্ধন, ভূতশুদ্ধি। এরপরে এই যে ন্যাসাদি রয়েছে, মাতৃকার ন্যাস, মাতৃকা অঙ্গন ন্যাস, করণ ন্যাস, অন্তর্মাতৃকা, বাহ্য মাতৃকা, সংহার মাতৃকা, এগুলো করার আপনি সময় পাচ্ছেন না। তাহলে এগুলোর বদলে আপনাকে কি করতে হবে, আপনি একেবারে করণ ন্যাসে চলে আসবেন, অঙ্গন ন্যাসে চলে আসবেন। তারপরে প্রাণায়াম করবেন, পিঠন ন্যাস করবেন, তারপরে মূল মন্ত্রের যে করাঙ্গন ন্যাস, হয়তো হ্রাং অঙ্গুষ্ঠাভ্যাং নম ইত্যাদি ক্রমে যেটা রয়েছে সেটা করবেন। তারপরে ব্যাপকন্যাস, ঋষ্যাদিন্যাস করে ধ্যান করবেন দেবীর। তারপরে মানসোপচারে পূজা করবেন এবং বিশেষার্ঘ স্থাপন করে সশরীরে সংক্ষেপে যে পীঠ পূজা হয় সেটা করবেন। তারপরে নিজেকে দেবতারূপে চিন্তা করে নিজে যে পঞ্চস্থানে 5টি পুষ্পাঞ্জলি দিতে হয়। এই পর্যন্ত হলো মানস পূজা। এই পর্যন্ত অন্তরের মধ্যে দেবীকে পূজা করা হলো। ব্রাহ্মণ তার নিজের মধ্যে দেবীকে পূজা করলেন, কারণ দেবী তো আমাদের হৃদয়েই আছে, আগে তো আলোচনা আমরা করেছি। তো সেই দেবীকে আগে নিজের হৃদয়ে পূজা করলেন। এই পর্যন্ত পূজা হচ্ছে প্রধান পূজা। এরপরে যেটা হবে বাহ্য পূজা, বাইরে দেবীকে পূজা করা হবে। তার জন্য ঘটস্থাপন ইত্যাদি করতে হবে। সেই জন্য ঘটের জন্য পীঠ, যে একটা পীঠ নির্মাণ করতে হবে, যাকে আমরা মণ্ডল বলি, সেই মণ্ডল বা পীঠ নির্মাণ করে সেখানে সংক্ষেপে পীঠ পূজা করতে হবে। সংক্ষেপে পীঠ পূজা মানে আপনাকে যে পীঠ দেবতাদের নাম বলে বলে পীঠ পূজা করতে হবে, এই সংক্ষেপে এটা সম্ভব নয়। আপনি একসঙ্গে পীঠ দেবতাদের আবাহন করবেন, করে পীঠ দেবতাভ্যো নমঃ এবং পীঠ শক্তিভ্যো নমঃ বলে পূজা করবেন। এরপরে ঘটস্থাপন, কাণ্ডারোপণ, সূত্রবেষ্টন, বিতান শোধন এগুলি হবে। খুব সংক্ষেপে আপনাকে পঞ্চদেবতার পূজাটি করে নিতে হবে, একেবারে গন্ধপুষ্প দ্বারা, না হলে একসঙ্গে বহু বচনান্ত করে পঞ্চদেবতাভ্যো নমঃ বলে পূজা করতে হবে। তারপরে আপনাকে দেবীর আবাহন করে দেবীর ষোড়শোপচারে পূজা করতে হবে। এই ষোড়শোপচার পূজা যদি করতে না পারেন, নিয়ম আছে, ষোড়শোপচারের পূজা করতে না পারলে আপনি পঞ্চোপচার, তাও না পারলে গন্ধপুষ্প দ্বারা, তাও না পারলে ভক্তিতে ফুলজল দিলেই হবে। কিন্তু এই বিষয়ে একটু বলা আছে আদ্যন্তে মহতি পূজা, অর্থাৎ প্রথম দিন এবং শেষ দিন আপনাকে মহতি পূজা করতেই হবে, মহাপূজার মতো করে করতেই হবে। এই জন্য ষষ্ঠীর দিন এবং নবমীর দিন আপনাকে মহাপূজা করতে হবে, ষোড়শোপচারে করতেই হবে। ঠিক আছে, তাহলে এই ষোড়শোপচারে পূজা করতে গেলে এত অল্প সময়ে সম্ভব নয়। অনেকেই প্রশ্ন করেন কিভাবে করব। আমি এক্ষেত্রে সাজেশন দেবো, একটি পাত্রে সমগ্র ষোড়শোপচার আপনি সাজিয়ে নিন, সেই ষোড়শোপচারকে একসঙ্গে উৎসর্গ করুন। বং এতেভ্য আসনাদি উপচার দ্রব্যেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং এতেভ্য ইত্যাদি মন্ত্রে। এখন আমার মন্ত্রটা বলা উচিত নয় এই পোশাকে, আমি আর জন্য সম্পূর্ণ মন্ত্র বলছি না। তো এইভাবে মন্ত্র বলে আপনি একসঙ্গে ষোড়শোপচার উৎসর্গ করুন এবং তারপরে একসঙ্গেই নিবেদন করে দিন। আর সময় থাকলে এক একটা করে নিবেদন করুন। তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর যথাশক্তি জপ করে 108, সম্ভব না হলে 28, না পারলে 18 জপ করুন।
তারপরে সংক্ষেপে দেবী চণ্ডীর পূজা করে, চণ্ডী পাঠ করে আপনি পূজা সমাপন করুন। এবং তারপরে এই গেল কল্পারম্ভ। তাহলে কল্পারম্ভে আমরা সংক্ষেপ করতে পারছি কিসে কিসে? আমরা দ্বার পূজা, পীঠ পূজা, এই যে ষোড়শোপচার পূজা, এগুলোতে আমরা সংক্ষেপ করতে পারছি। আর পূজা কমিটিকে কি করতে হবে না, পূজার যাবতীয় দ্রব্য আপনাকে পঞ্চমীর বোধনের আগে মণ্ডপে হাজির করতে হবে। যেন এটা কোথায় গেল ওটা কোথায় গেল করতে গেলে কিন্তু পূজায় বিঘ্ন হবে। তো পূজাটি সম্পূর্ণভাবে শেষ করার ইচ্ছা থাকলে ওই সময়ের মধ্যে মনে রাখতে হবে যে কাল পঞ্জিকায় নির্দিষ্ট হয়েছে, দেবতা ওই কালেই আবির্ভূত হন। দেবতা সবসময় থাকলেও তিনি পূজা নেওয়ার জন্য ওই কালে আবির্ভূত হন। যেমন আমরা বলি পিতৃগণ সবসময় আছেন, কিন্তু মহালয়ার সময় তার বিশেষ তার নিকটে আসা, হ্যাঁ, সেই ওই সময় যদি আমরা তর্পণ না করে অন্য সময় করি কি হবে? সেই রকম দেবী ওই তিথির মধ্যে প্রকট হন আমাদের সামনে পূজা নেওয়ার জন্য। আমরা ওই সময় দিলাম না, পরে লক্ষ লক্ষ ডালি সাজিয়ে আনলেও আমাদের কোনো লাভ নেই। ওই জন্য রঘুনন্দন তার ব্যবস্থায় বলছেন, বরম একাহুতি কালে না কালে লক্ষ কোটায়। একটা আহুতি যদি সঠিক সময়ে দিই সেটা কাজে লাগবে, কিন্তু অন্য সময়ে লক্ষ কোটি আহুতি দিলেও কিন্তু কোনো ফল নেই। এই জন্য আমাদেরকে পূজা কমিটিকে খুব একদম সিরিয়াসলি সমস্ত পূজার আয়োজন এক জায়গায় আনতে হবে, দোকানে আছে বললে হবে না। এরপর তাহলে এটা কল্পারম্ভ গেল। এরপরে আসতে হবে সন্ধ্যায়, কল্পারম্ভের দিন সন্ধ্যায় হবে আমন্ত্রণ অধিবাস। এর জন্য প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা সময় পাচ্ছি। আমন্ত্রণ মানে দেবীকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং অধিবাস মানে দেবীকে বিভিন্ন শুভ দ্রব্য দিয়ে সংস্কার করা হচ্ছে, গন্ধ মাল্য প্রভৃতি দ্বারা তাকে সংস্কার করা হচ্ছে। এটাকে বলে অধিবাস, আমন্ত্রণ অধিবাস হলো। এরপরে আমন্ত্রণ অধিবাসের সময়তে কিন্তু নবপত্রিকাকে রাখতে হয়, নবপত্রিকাকেও কিন্তু অধিবাস করতে হয়, ঠিক আছে। এরপরে আমরা পরের দিন সপ্তমীর দিন, সপ্তমীর সকালে আমাদের কি কৃত্য আছে মনে রাখতে হবে। আগে সপ্তমীর সময়টা আমাদের দেখতে হবে যে 7:25 মধ্যে সপ্তমী পুজো শেষ করে মণ্ডপ ছেড়ে উঠে আসতে হবে। তাহলে এই সময়ের মধ্যে আমরা কিভাবে সপ্তমী পূজাকে সাজাবো? আচ্ছা, সপ্তমীর মধ্যে আবার মহাস্নানও, একদম মহাস্নানও তো একটা অনেকটা সময়ের ব্যাপার। হ্যাঁ, সপ্তমীর মধ্যে মহাস্নান অনেকটা সময় লাগে। আমরা জানি নদীতে নিয়ে যাওয়া হয় নবপত্রিকাকে, ওইখানে তো বিভিন্ন রকমের মাটি, বিভিন্ন রকমের জল, এগুলো দিয়ে এটা অনেকটা একদম বেশ সময় সাপেক্ষ ব্যাপার। মানে ওইটারও তো কিছু একটা বিধান নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আমি আসছি সেই জায়গায়। এমনিতেই বলা আছে, আমি রঘুনন্দনের ওই যে তিথি তত্ত্ব ওখান থেকে আমি কোট করছি, দুর্গোৎসব তত্ত্ব থেকে। সেখানে বলছেন যে সম্যক কল্প দীতা পূজাং যদি কর্তুম ন শক্যতে উপাচারং তথা দাতুম পঞ্চৈতান বিতরেত্যদা গন্ধং পুষ্পঞ্চ ধূপঞ্চ দীপং নৈবেদ্যমেব চ অভাবে পুষ্পতোয়াভ্যাম তদভাবে তু ভক্তিতঃ সংক্ষেপ পূজা কথিতা তথা বস্ত্রাদিকং পুনঃ। তাহলে সংক্ষেপ পূজার কথা কিন্তু আছে। তাহলে এই রকম তিথি সংকটের কথা ভেবে আগে থেকেই শাস্ত্রকাররা সংক্ষেপ পূজার বিধান দিয়ে গেছেন। তাহলে এই সপ্তমীর দিনে পূজাকে আমরা কিভাবে সংক্ষেপ করব না, সপ্তমীর দিনে আমাদের কাজটা কি আগে বুঝতে হবে। সপ্তমীর দিনে আমাদের কাজটা হচ্ছে যে বিল্ল শাখাকে ধরে ব্রাহ্মণ বোধন করেছেন সেই বিল্ল শাখাকে ছেদন করে নবপত্রিকায় স্থাপন করতে হবে। কারণ সেই বিল্ল শাখা বাসিনী দুর্গা, দেবী দুর্গা ওই বিল্ল শাখায় অধিষ্ঠান করছেন। ওই বিল্ল শাখাকে ছেদন করে আমি নবপত্রিকায় স্থাপন করব, তখন তিনি নবপত্রিকা বাসিনী হবেন, তাকেই আমরা পূজা করব 3 দিন ধরে। তাহলে এইটা হচ্ছে মূল যে বিষয়টা। আমরা অনেকে দুর্গাপুজো করি কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝে উঠতে পারি না। নবপত্রিকাকে কলাবউ বলে চিৎকার করি, হ্যাঁ, যে বোধন কি জানি না, বিসর্জন কি জানি না। তো যাই হোক, এই জিনিসটা বুঝতে হবে। ওই যে ডালটা ধরে বোধন হয়েছিল, সপ্তমীর প্রথম কৃত্য হচ্ছে ওই বিল্ল শাখার মূলে গিয়ে বিল্ল শাখাকে পূজা করে, বিল্ল বৃক্ষকে সংক্ষেপে পূজা করে, এক্ষেত্রে গন্ধপুষ্প দ্বারা পূজা করতে হবে, আর এছাড়া সময় নেই। আর একটি ছুরি দিয়ে মন্ত্র বলে ওই বিল্ল শাখাকে ছেদন করতে হবে। ছেদন করে সেই বিল্ল শাখা নিয়ে নবপত্রিকার মধ্যে স্থাপন করে সেই নবপত্রিকাকে নিয়ে গঙ্গা বা নদীতে যাওয়ার কথা। কিন্তু এই বছরে যা সময়, তাতে করে নদীতে যাওয়া সম্ভব নয়।
নদীতে যেতে গেলে কিন্তু সময় পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে। এই ক্ষেত্রে অনেকে বলছেন রাত্রি 2টার সময় উঠবো, আমরা উঠে বিল্লশাখা ছেদন করে নদীতে যাব, কিন্তু এটা অশাস্ত্রীয়। আমি আগেই বলেছি প্রাতশ্চ সম্পূজ্য, তাহলে প্রাতকালেই করতে হবে। তাহলে নবপত্রিকাকেও আমরা ওই 5টা-11 থেকে ওই সময়টা আমরা করতে পারবো, তার আগে তার পারবো আগে না। পারবো না। আরে ওই নবপত্রিকাকে স্থাপন করে নবপত্রিকাকে আমরা ওই যে প্রাঙ্গণেই, মানে যেখানে পূজা হচ্ছে তার প্রাঙ্গণে, তার সামনে উঠানে আমরা নবপত্রিকাকে রাখবো, ওখানে রেখেই মহাস্নান হবে। এবং সেই মহাস্নানকে আমাদের সংক্ষিপ্ত করতে হবে। মহাস্নানে ব্রাহ্মণরা জানেন, যারা পূজা করেন, প্রথম 9টি মন্ত্র আছে, যাকে আমরা বলি মহাস্নানের নবপত্রিকা স্নান। ওই 9টি মন্ত্রে 9টি পত্রিকাকে স্নান করানো হয়। 9টি যে পত্রিকা দিয়ে নবপত্রিকা তৈরি হয়েছে, সেই 9টি পত্রিকাকে স্নান করাবার জন্য 9টি মন্ত্র রয়েছে। এগুলি শুধু সপ্তমীতেই ব্যবহার হয়। ওই 9টি মন্ত্রে 9টি পত্রিকাকে স্নান অবশ্যই করাতে হবে। এরপর যে মহাস্নান আছে, সেখানের মধ্যে দেখবেন নদী জলে ন বলে যে মন্ত্রটা রয়েছে, আত্রেই ভারতী গঙ্গা, এই মন্ত্রটা বলে কেবল স্নান করাবেন। বাকি যে এত মাটি, এত দ্রব্য আছে, সেগুলো তখন দেওয়া সম্ভব নয়। যদি আপনার দেওয়ার খুব ইচ্ছা হয়, সমস্ত একত্রে করে ওই একসঙ্গে দিয়ে দিতে হবে, এছাড়া দেওয়া সম্ভব নয়। শাস্ত্রের বিধানে দ্রব্যের অপেক্ষাও সময়ের গুরুত্ব বেশি। সময়ের গুরুত্ব বেশি। আমি আগেই বললাম, দেবতা ওই সময় প্রকট হবেন, করাতে পারলে ভালো, না পারলে চলে গেলে দ্রব্য নিয়ে আপনি কি করবেন? বাড়িতে অতিথি এলো, আপনি মিষ্টি আনতে দোকানে গেলেন, অতিথি চলে গেল, মিষ্টিগুলো কি হবে? আপনার বাড়িতে বাতাসা আছে, তাই দিয়েই জল দিন, সে তৃপ্ত হয়ে বাড়ি যাবে, তাই না? এটা হচ্ছে মূল কথা। তো এরপরে তাহলে কি করতে হবে আমাদের? ওই আত্রেই ভারতী গঙ্গা মন্ত্র বলে কেবল দেবীকে স্নান করালাম। এরপরে ওই নবপত্রিকাকে প্রবেশ করাতে হবে। তার জন্য নবপত্রিকাকে শৃঙ্গার করাতে হবে, মানে কাপড় পরাতে হবে, সিঁদুর পরাতে হবে, মালা দিতে হবে। এইসব দিয়ে প্রাঙ্গণের ওই দুয়ারের সামনে এনে, মন্দিরের দ্বারে এনে তাকে বরণ করতে হবে। বরণ করে, কারা বরণ করবেন? সধবা মায়েরা বরণ করবেন। তারপরে তাদেরকে ওই নবপত্রিকাকে প্রবেশ করাতে হবে। এর মধ্যে কিছু কিছু কৃত্য রয়েছে, যেমন ওই নবপত্রিকাকে মানে ওই মহাস্নান করাবার পর আর নবপত্রিকা ওখানে একটা প্রবেশের সংকল্প করতে হয়। নবপত্রিকা প্রবেশের একটা সংকল্প করতে হয়, মাসভক্ত বলি দিতে হয়, তারপরে প্রবেশ হবে। এবং প্রবেশ করানোর পরে নবপত্রিকা স্থাপন, চণ্ডীকে চল চল চালয় চালয় ইত্যাদি মন্ত্র আছে, সেই সব মন্ত্র বলে নবপত্রিকাকে স্থাপন করতে হয়, দেবী প্রতিমাকে স্থাপন করতে হয়, তারপর ঘটগুলোকে সাজাতে হয়। এই ক্ষেত্রে কিন্তু সপ্তমীর দিনে আমি যদি ঘট সাজাতে যাই, হবে না। আমাকে ঘট তুলতে গেলেও হবে না, আমাকে গঙ্গা জলে বা অন্য কোনো জলে ঘট আগে থেকে রেডি করে রাখতে হবে ষষ্ঠীর দিন। নাহলে 7টা-25-এর মধ্যে হবে না, সময়ই পাওয়া যাবে। পুজো হবে, মানুষের সন্তুষ্টি হবে, দেবতার সন্তুষ্টি হবে না। তাহলে ষষ্ঠীর দিন থেকে ঘট প্রস্তুত করে একদম সাজিয়ে রাখতে হবে। এবং সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ করিয়েই আমাকে আসনে বসতে হবে পূজা আরম্ভ করার জন্য। পূজার আসনে বসে প্রথমেই জাগ প্রদীপ জ্বালাতে হবে। জাগ প্রদীপ জ্বালিয়ে আমরা পূজা শুরু করব। এবং সেই পূজার এই যে কল্পারম্ভের যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতেই পূজা হবে। অতিরিক্ত কি আছে? ঘটস্থাপন ইত্যাদির পরে দেবতাদের আবাহন, চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা, এগুলো সপ্তমীর দিনে করতে হবে। এটা অধিক, এটা কল্পারম্ভের পূজায় ছিল না, সপ্তমী পূজায় আছে। তাহলে এই চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, আবাহন, এখানেই প্রশ্ন উঠবে, এতজন দেবতা, এদের কি করে আমি এত তাড়াতাড়ি চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, কল্পারম্ভ ইত্যাদি করব, আবাহন করব? এক্ষেত্রে বক্তব্য হচ্ছে, তাহলে পূজাটি একই রকম কল্পারম্ভের মতোই, পূজা নিয়ে আর আমার বক্তব্য নেই, ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন যেখানে সংক্ষিপ্তায়ন করতে হবে সেটা হচ্ছে আবাহন। আবাহন আমরা একত্রে করব, দেবী দুর্গা পরিবারগণ সহিত ইহা গচ্ছ ইত্যাদি ইত্যাদি বলবো, দুর্গে দেবী পরিবারগণ সহিত ইহা গচ্ছ ইত্যাদি বলে আবাহন হবে। আর গণেশাদি প্রতিমাস্থ দেবতাদেরও আমরা একসঙ্গে আবাহন করব, গণেশাদি প্রতিমাস্থ দেবতা ইহা গচ্ছ। আচ্ছা, এবারে অনেকে বলছেন যে
পরিবার সহিতে বলে দিলাম, তাহলে আর এরা কি রইল? কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে পরিবার বলতে কিন্তু এই প্রতিমাস্থ দেবতারা শুধু নয়, পরিবার বলতে তার অষ্টসখী রয়েছে, অষ্টশক্তি রয়েছে, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, এরা দেবীর পরিবার। হ্যাঁ, কিন্তু এরা শুধু তার পরিবার নয়, এদেরকে আলাদা করে পূজা করতে হয়, আলাদা করে আবাহন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে একসঙ্গে বহু বচনে আবাহন হবে। প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমাদের সংক্ষেপ করতে হবে। এই বছরের সময় অনুসারে প্রাণ প্রতিষ্ঠার দীর্ঘ যে পদ্ধতি রয়েছে সেটা আমাদের সংক্ষেপ করতে হবে। অত দীর্ঘ পদ্ধতি এবারের জন্য হবে না। সংক্ষেপ কিভাবে করব? না, অঙ্গমন্ত্রই, অঙ্গি মন্ত্রই আর বেদোক্ত মন্ত্রই, এই নিয়ম বলা আছে। প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে বলা হচ্ছে যে অঙ্গমন্ত্রই রঙ্গি মন্ত্রইর বৈদিকই রীত্যনেনা চ প্রাণ প্রতিষ্ঠাম সর্বত্র প্রতিমাসু সমাচরেত। এটা কালিকা পুরাণে একটা বলা হয়েছে সংক্ষেপ পদ্ধতি। সেখানে অঙ্গমন্ত্র বলতে কি, দেবীর যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র তার যে 6টি দীর্ঘ করে সেই মন্ত্রের দ্বারা যে অঙ্গন্যাস করা হয় দেবীর, হ্রাং অঙ্গুষ্ঠাভ্যাং নম ইত্যাদি ক্রমে, সেই অঙ্গন্যাসের মন্ত্রটাই হচ্ছে অঙ্গমন্ত্র। তার দ্বারা দেবীর কপল, এই গালে হস্ত স্থাপন করে আগে এই মন্ত্রগুলি পাঠ করতে হবে। তারপরে অঙ্গি মন্ত্র। অঙ্গি মন্ত্র বলতে যেটা দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করা হয়, আং হ্রিং ক্রৌম ইত্যাদি যে মন্ত্র, আমার সম্পূর্ণ মন্ত্র এখন বলা উচিত নয়, তো সেই কারণে আমি অর্ধ অর্ধ বলছি। তো সেই অঙ্গি মন্ত্র এবং বৈদিকই বেদোক্ত মন্ত্র, অর্থাৎ ওই অস্যই প্রাণা প্রতিষ্ঠান্তু বা অস্মৈ প্রাণা প্রতিষ্ঠান্তু এবং মনোজ্যোতি জুষতাম আজস্য ইত্যাদি যে মন্ত্রগুলি রয়েছে, এই মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো। দেবীর এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করার পর আমরা অন্যান্য যে প্রতিমাস্থ দেবতা রয়েছেন তাদের একত্রে প্রাণ প্রতিষ্ঠা করব, একসাথে বহু বচনান্ত করে। তাছাড়া সময় নেই। একসঙ্গে বহু বচনান্ত করে যে প্রতিমাস্থ দেবতানাং প্রাণা ইহ প্রাণা, এরকম ভাবে আমরা বাক্য প্রয়োগ করব, তাহলে হয়ে যাচ্ছে, সময় কুলিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে চক্ষুদান। প্রাণ প্রতিষ্ঠা না হয়ে গেল, চক্ষুদান তো সেই রকম করার উপায় নেই। এক্ষেত্রে বক্তব্য হচ্ছে চক্ষুদান বস্তুত পক্ষে যখন আমি প্রাণ প্রতিষ্ঠা করছি তখন আমার চক্ষুদান হয়ে যাচ্ছে। যদি বলেন কি করে, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রে রয়েছে বাং মনশ্চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণ। তাহলে বাক, মন, চক্ষু, ওখানে চক্ষুর কথা উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। তারপরে সর্বেন্দ্রিয়াণি ইহস্থিতানি বলা হচ্ছে, তাহলে ইন্দ্রিয়ের মধ্যেও চক্ষু রয়েছে। তাহলে বারবার চক্ষু ওখানে প্রতিষ্ঠা হয়েই গেছে। তথাপি একটা চক্ষুদান, একটা আচারাত করা হয়, বৈদিক প্রয়োগ রয়েছে। আবার অনেক জায়গাতে চক্ষুদানের সময় ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়। তো এক্ষেত্রে একটা জিনিস করতে পারা যায়, এটা আমার অভিমত। যিনি মূল পূজক তিনি দেবীর চক্ষুদান করলেন, আর যিনি তার সহকারী তিনিও সংকল্পের মধ্যে আছেন, তিনি প্রতিমাস্থ দেবতাদের এক এক করে চক্ষুদান করলেন। এটা করা যেতে পারে। যেহেতু আমার চক্ষুদান মূল পূজক তিনি করেই দিচ্ছেন বাং মনশ্চক্ষু ইত্যাদি বলে, সেহেতু আমরা এটা করতে পারি এই বছরের জন্য সময় সংকটে। আর যদি মনে হয় আমার কাছে সময় আছে, আমি করতে পারি, তাহলে অন্যকে দিয়ে কেন করাবো? তাহলে আপনি করুন। যিনি দেখছেন আমার কাছে আর সময় নেই, পুজোটা শেষ করতে হবে, আর হয়তো আধ ঘন্টাও নেই অবশেষ, তাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদানের সংক্ষেপ হয়ে গেল। এবারে যে বাকি যে পুজোটা রয়েছে সেটা আমাদের সংক্ষেপে যেভাবে আমরা কল্পারম্ভের পুজো দেখিয়েছি সেইভাবেই করব। আর পরবর্তীতে যে আবরণ দেবতাদের পূজা আছে, প্রতিমাস্থ দেবতাদের পূজা আছে, মানে দেবীর পূজার পর দেবী পূজার ষোড়শোপচার ওইভাবেই সংক্ষেপে একত্রে করব। তারপরে রয়েছে প্রতিমাস্থ দেবতাদের পূজা, শিব বিষ্ণুর পূজা, এদের পূজাও তাই আমাদের সময় না থাকলে গন্ধ পুষ্প দ্বারা করব, ষোড়শোপচার করা সম্ভব নয়। অথবা যথাশক্তি উপচারে করব বা পঞ্চোপচারে করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে রয়েছে আবরণ দেবতাদের পূজা, ওটা আবরণ দেবতা ভিও নাম বলে পূজা করে দেবো, সবার নামে নামে পূজা করা সম্ভব।
এই করে আমরা পূজা সমাপন করলাম, আরতি ইত্যাদি করে দিলাম। এরপরে যদি মনে হয় যে আমাদের ভোগ টোগের ব্যাপার আছে, ভোগ টোগ দেব, মূল যে ভোগ একটি ওই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। পরবর্তীতে যে ভোগ আমাদের ইষ্ট মতো আমরা রান্না করেছি, এত কিছু দেবীর কাছে নিবেদন করব, সেটা পরে করা যেতে পারে, সেটা সময়ের ব্যতি রেখে করা যেতে পারে। কিন্তু ওই তিথি আশ্রয় করে যে পূজা, ওই সময়ে 7টা 25-এর মধ্যেই আমাদের শেষ করতে হবে। অনেকে বলছেন 7টা 25-এর মধ্যে শুরু করব, সারাদিন চলবে। এটা চলবে না, এটা চলবে না, ঠিক আছে? আচ্ছা, বলিটাও তো অনেক জায়গাতে দেখা গেছে যে পাঠা বলিও হয়, তো মানে শাক বলি যেটা বলি আমরা, তো বলিটাও তো তাহলে ওই সময়ের মধ্যেই করে ফেলতে হবে। ওই সময়ের মধ্যেই করতে হবে বলি সব। মানে এইবারে পুজো সত্যি করেই একটা প্রচণ্ড পরিমাণে সময় সংকট। হ্যাঁ, এটা সপ্তমী সম্বন্ধে তো আমরা শুনলাম, এবারে মহা অষ্টমী সম্বন্ধে একটু ওনার সঙ্গে আলোচনা করব, কারণ মহা অষ্টমী আছে, তার সাথে সাথে সন্ধি পূজা আছে, আবার একই দিনে নবমীও চলে আসছে। তো শুনবো ওনার কাছ থেকে যে এই সম্বন্ধে বিধি কী আছে বা কিভাবে আমরা সেটা করতে পারবো। দেখুন, মহাষ্টমী পূজা এমনিতেই মহা অষ্টমী এবং মহানবমী বলা হয়। আমরা দেখি পঞ্চমী থেকেই লিখতে শুরু করে দেন মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, কিন্তু শাস্ত্র অনুসারে মহাপঞ্চমী হয় না, মহাষষ্ঠী হয় না, মহাসপ্তমী হয় না। এগুলোকে আমরা দুর্গা সপ্তমী বলতে পারি, দুর্গা ষষ্ঠী বলতে পারি। আমাদের মতো করে আগে মহাটা লাগিয়ে দিয়েছি, ইদানিং মানে ইভেন এরকমও আছে যে চাঁদমালাতেও দেখি অনেক সময় লেখা থাকে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী বলে। কিন্তু মহা শব্দটি শাস্ত্র মতে একমাত্র মহা অষ্টমীতে এবং মহানবমীতে যুক্ত হবে, আর কোথাও নয়। আচ্ছা, অন্যগুলোকে মহা বলা যাবে না। এই 2 দিন হচ্ছে মহা পূজা, মহানভাবেই হয়। এই 2 দিনের মাহাত্ম্য প্রচণ্ড। মহা অষ্টমী হচ্ছে এবং মহানবমী, এই দুটোকে বলা হচ্ছে উমা মহেশ্বর তিথি, বললাম না? তো সেই সাক্ষাৎ তারা সত্যিই মহান, তাদের প্রচুর মাহাত্ম্য রয়েছে। সেসব নিয়ে বলতে গেলে আবার অন্য কথা বলতে হয়, অনেক কথা বলতে হয়, আমি ওইদিকে যাচ্ছি না। তো এই মহাষ্টমী বিহিত পূজা অনেক বিস্তৃত পূজা। এই পূজা কিভাবে অত অল্প সময়ে করব? সময় আছে, 6টা 20-এর মধ্যে শেষ করতে হবে। তাহলে 5টা 11 আমরা পূজায় বসতে পারছি, 5টা 35-এ সূর্যোদয়, 5টা 11 থেকে 6টা 20, মানে 1 ঘন্টা মতো সময় পাচ্ছি। এই 1 ঘন্টায় মহাষ্টমী বিহিত পূজা কিভাবে করব? এক্ষেত্রে বক্তব্য, সপ্তমী পূজা বা কল্পারম্ভ পূজা যে নিয়মে করেছি, সেই একই নিয়মে আমরা সংক্ষেপে প্রধান পূজাটা করব। এক্ষেত্রে বাকি মানে বাদ যাচ্ছে কি কি, কোনগুলো আমাকে করতে হচ্ছে না, আগে করে নিয়েছি আর করতে হচ্ছে না? না, ঘটস্থাপন আর করতে হবে না, প্রাণ প্রতিষ্ঠা, আবাহন, চক্ষুদান, এগুলি আর করতে হবে না, কাণ্ডারোপণ, বিতান শোধন, বেদী শোধন, এইসব আর করতে হবে না। এইগুলো বাদ গেল। তেমন আবার যুক্ত হলো কি দন্তকাষ্ঠ। দেবীকে দন্তকাষ্ঠ দাঁত মাজার জন্য নিবেদন করতে হয়, বহু প্রাচীনকাল থেকে আমাদের এই রীতি আছে। এবং মহাষ্টমী বিহিত যে পূজা, স্পেশাল কিছু পূজা, বেশ কিছু পূজা, সেইটা রয়েছে। তাহলে সাধারণ পূজার নিয়ম অনুসারে প্রতিদিন যেভাবে আমরা পূজা করছি কল্পারম্ভ থেকে, সেই একই পদ্ধতিতে ন্যাস্টাস কিছু সংক্ষিপ্ত করে আমরা প্রধান পূজা পর্যন্ত করলাম। তারপরে রয়েছে প্রতিমাস্থ দেবতাদের পূজা এবং নবপত্রিকা পূজা। সেই প্রতিমাস্থ দেবতাদের পূজা আমরা কেবল গন্ধপুষ্প দ্বারা করব। আমরা সেক্ষেত্রে প্রত্যেকের ষোড়শোপচার করতে পারবো না, গন্ধপুষ্প দ্বারা করলাম। তারপরে নবপত্রিকার পূজা, সেটাও তাই, গন্ধপুষ্প দ্বারা করলাম। এরপরে আসছে আবরণ দেবতাদের পূজা। আবরণ দেবতা মানে দেবীর যারা, যেমন আমরা দেখেছি যখন রাষ্ট্রপতি বা যখন প্রধানমন্ত্রী আসেন, তাদের সঙ্গে পরিবেষ্টন করে থাকেন আরও একটা মণ্ডল, তারা একটা কনভয় নিয়ে আসেন। তো সেই মূল যিনি আসছেন তার সঙ্গে যারা আসছেন তারা আবরণ, দেবীরও সেরকম আবরণ আছে, তাদেরও পূজা করতে হয়। তাদেরকে আপনি মানে আবাহন করবেন না, পূজা করবেন না, তা তো হয় না, তাদেরকেও পূজা করতে হয়। সেই আবরণ দেবতাদের পূজা আপনাকে একত্রে করতে হবে, এক সময় এক এক করে সম্ভব হবে।
তো সেক্ষেত্রে কি করণীয়, আপনাকে যখন আবাহন করবেন তাদেরকে বহুবচনান্ত পদ প্রয়োগ করে একত্রে আবাহন করতে হবে। তো আবরণ দেবতাদের মধ্যে বেশিরভাগেরই পূজা আমাদের হয়ে গেছে সপ্তমীতে, কাজে তাদেরকে আবার আবাহন করার দরকার নেই, তারা একবার আবাহন করা হয়েছে মানে তারা আছেন। আচ্ছা, এখন কেবল পূজা, তাহলে কেবল গন্ধ পুষ্প দ্বারা পূজা করুন, সব কিছু দেওয়া সম্ভব, গন্ধ পুষ্প দ্বারা পূজা করুন। এরপর আবরণ দেবতাদের পূজার পরে রয়েছে উগ্রচণ্ডাদির পূজা। উগ্রচণ্ডাদির পূজা একসঙ্গে, যারা দেবীর শক্তি অষ্টশক্তি, সেই অষ্টশক্তিকে একসঙ্গে আবাহন করতে হবে, একসঙ্গে আবাহন করে একসঙ্গে পূজা করতে পারেন, অথবা নামে নামে গন্ধপুষ্প দ্বারা ফুল দিতে পারেন সময় অনুসারে। তারপরে রয়েছে চতুষ্ষষ্ঠী যোগিনী, মানে 64 যোগিনীর পূজা। সেই 64 যোগিনীর এক এক করে নাম করে পূজা সম্ভব নয়, দেরি হয়ে যাবে। তাহলে আপনাকে একত্রে আবাহন করতে হবে, চতুষ্ষষ্ঠী যোগিন্যা ইহা আগাচ্ছত, একসঙ্গে আবাহন এবং একসঙ্গেই পূজা, চতুষ্ষষ্ঠী যোগিনীভ্যো নাম, একসঙ্গে পূজা। তাহলে সংক্ষেপে হয়ে গেল। এরপরে কোটি যোগিনী, 1 কোটি যোগিনী, তাদের পূজা করতে হবে। কিন্তু নাম বলা তো সম্ভব নয়, এটা কোটি যোগিনীভ্যো নাম বলেই করা হয়। তারপরে রয়েছে নবদুর্গা, দুর্গার যে 9টি রূপ, হ্যাঁ, ব্রহ্মাণী, মাহেশ্বরী, কৌমারী, এরকম 9টি রূপ রয়েছে, তাদেরকে একত্রে পূজা করতে হবে একসঙ্গে, নবদুর্গাভ্যো নাম বলে পূজা করতে হবে। ঠিক আছে। তো এরপরে রয়েছে জয়ন্তাদির পূজা। ওই যে জয়ন্তী, মঙ্গলা, কালী আমরা বলি, এরা হচ্ছে জয়ন্তাদি, এদেরকে পূজা করতে হবে। এদেরকেও তাই জয়ন্তাদিভ্যো নাম, আলাদা আলাদা করে করা যাবে না, জয়ন্তই নম, কালীই নম, কপালিনী নম বলে পূজা করা যাবে না, সময় নেই। একইভাবে অস্ত্রাদির পূজা, সেক্ষেত্রেও দেবীর হাতের প্রত্যেকটি অস্ত্র, যা আমরা দেখতে পাচ্ছি, যা আমরা দেখতে পাচ্ছি না, আরো অনেক অস্ত্র আছে, সেই প্রত্যেকটি অস্ত্রের পূজা করতে হয় আলাদা আলাদা করে। এবছরের জন্য সম্ভব নয়, একসঙ্গে করতে হবে, পূজাটা বাদ যাবে না, একসঙ্গে করতে হবে, অস্ত্রাদিভ্যো নাম। ঠিক আছে। একই সঙ্গে আমাদের তারপরেতে আরো অন্যান্য যে সমস্ত পূজাগুলি এরকম রয়েছে, দেবীর অঙ্গ প্রত্যঙ্গের যে ভূষণ অলঙ্কার, তাদেরও পূজা করতে হয়। কিরীটাদি দেব্যঙ্গ প্রত্যঙ্গ ভূষণেভ্যো নাম, একসঙ্গে। বটুক দোয়ানের পূজা হয়, বটুক মানে যারা পুত্র, দেবীর এই যে এত আবরণ রয়েছে, তাদের যারা পুত্ররা রয়েছে তাদের পূজা করতে হয়, তাদেরও ওই একসঙ্গে পূজা করতে হবে, বটুকেভ্যো নাম। ক্ষেত্রপালেভ্যো নাম, ক্ষেত্রপাল, বটুক, এদের সব পূজা এরকম বহুবচনান্ত পদ প্রয়োগ করে কিন্তু আমাদের করতে হবে। একইভাবে নবগ্রহের পূজা করতে হয়, তাও তাই, নবগ্রহের কিন্তু নবগ্রহেভ্যো নম, দিকপালের পূজা করার সময় দিকপালেভ্যো নম, এরকমভাবেই কিন্তু সমগ্র পূজাটি আমাদের শেষ করতে হবে, অষ্টমী পূজা। এবং পুষ্পাঞ্জলিও তার মধ্যেই দিতে হবে, এবং তারপরে যদি কেউ আসে আমরা তাকে তারপরে পুষ্পাঞ্জলি দিলাম, সেটা অন্য কথা, কিন্তু অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি অষ্টমীর মধ্যেই দিতে হবে। সেক্ষেত্রে আমরা পুষ্পাঞ্জলির অনেক বড় বড় মন্ত্র আছে, এত মন্ত্র কি করে বলবো, দরকার নেই। এসব পুষ্পাঞ্জলি হ্রিং দুর্গায় নমঃ, এইটুকু বললেই হয়, এটুকু বলে দিতে পারি, কেমন? তো এইভাবেই কিন্তু মহানবমী পূজাটাও এইভাবে করতে হবে। আর মহাষ্টমীতে যে মহাস্নান, এক্ষেত্রে কেবল আত্রেয়ী ভারতী গঙ্গা মন্ত্রটি বলে মহাস্নান হবে, কোনো দ্রব্য উপকরণ এত কিচ্ছু লাগবে না, কেবল নদী জলের দ্বারা স্নান হবে, আর ওই মাত্র একটি মন্ত্র বলে মহাস্নান হবে এই বছরের জন্য। এর আগেও কখনো কখনো এরকম তিথি সংকট হয়েছে, বেশ বিগত 10 বছরে 2বার এরকম তিথি সংকট এসেছে, তো এরকম করা হয়েছে এইরকমভাবেই, এটা শাস্ত্রের বিধান। মহানবমীর পূজা, মহাষ্টমীর পূজা একই, কেবল মহানবমীর বিশেষ হচ্ছে মহানবমীতে বলিদান এবং হোম এবং কুমারী পূজা আছে। ঠিক আছে। তো মহানবমীর ক্ষেত্রে বক্তব্য হচ্ছে, মহানবমীর মধ্যে আপনাকে কিন্তু বলিদান হোম শেষ করতে হবে। আচ্ছা। কুমারী পূজাটা আপনি চাইলে হোমের পরেও করতে পারেন, কারণ কুমারী পূজাটা কিন্তু মহানবমী তিথির মধ্যে করতে হবে সেই জন্য করা হয় না, কুমারী পুজো করা হয় মহানবমী পূজা পর্যন্ত। যে পূজাটা করলাম আমি, এই যে দীর্ঘ 3 দিন ব্যাপী পূজা, আর কোনো পূজা নেই, কেবল দুর্গা পূজা, এই পূজাতে, এই মহাপূজাতে কোনো ত্রুটি বিচ্যুতিতে দেবী যেন অসন্তুষ্ট না হন, সেই জন্য একজন কুমারী মেয়েকে দেবী রূপে তাকে আমরা সন্তুষ্ট করি। আচ্ছা। করে ওই
পূজার যে ত্রুটি বিচ্যুতি সেগুলোকে আমরা পূরণ করার চেষ্টা করি। আমাদের এই চেষ্টা কুমারী মায়ের প্রতি, হ্যাঁ, তা দেখে দেবী সন্তুষ্ট হয়ে আমাদের ক্ষমা করে দেন, এই শাস্ত্রের বিধান। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা মানে তারপরে ওই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও চাইলে করতে পারি। তো একইভাবে আমাদের সংকট তৈরি করে চণ্ডীপাঠ। চণ্ডীপাঠটাও আমাদের কিন্তু সংকট তৈরি করে। যে অনেক প্রশ্ন হয় যে চণ্ডীপাঠ কি আমরা ওই সময়ের মধ্যেই করব নাকি ও তারপরে করতে পারবো? এটা একটা সমস্যা আছে, কারণ চণ্ডীপাঠ তো দীর্ঘ সময়ের ব্যাপার, অনেকক্ষণ ধরে চণ্ডীপাঠ হয়। যারা ব্রাহ্মণরা পূজা করেন তারা জানেন, তারা আপনি কি করবেন, কি করতে চাইছেন সেটা আপনার সংকল্প স্থির করে। তাহলে সংকল্পের সময় আপনাকে স্থির করে নিতে হবে আপনি কিভাবে চণ্ডীপাঠ শেষ করবেন। সংকল্পে আপনাকে বলতে হবে এই ক্ষেত্রে এই বছরের জন্য যদি ওই সময়ের মধ্যে শেষ করতে চান, তাহলে আপনাকে বলতে হবে যে সকৃত পাঠ কর্মাহম করিষ্যে, যে ষষ্ঠ্যাম তিথৌ আরভ্য মহানবমী যাবৎ সকৃত পাঠ কর্মাহম করিষ্যে বা করিষ্যামি। অর্থাৎ সকৃত মানে একবার, আমি 3 দিনে একবার পাঠ করব। যদি বলেন 3 দিনে 3 বার পাঠ করব, ত্রিকৃত্ব যদি বলেন বা নবকৃত্ব যদি বলেন, তাহলে আপনি ওই সময়ের মধ্যে কিন্তু পাঠ করতে পারছেন না। আপনি 3 দিনে যদি একবার পাঠ করেন তাহলে আপনি সময়টাকে অ্যাডজাস্ট করে ওই চণ্ডীর চরিত্রগুলোকে, অধ্যায়কে ভাঙলে হবে না, 3টি চরিত্রকে 3 দিনে পাঠ করতে পারবেন। এক্ষেত্রে প্রমাণ রয়েছে। আর যদি তাও আপনার সময় না হয়, যদি মনে করেন শুধুমাত্র প্রথম চরিত্রই পাঠ করব 3 দিনে, তাহলে হবে না। যদি একটি চরিত্রই পাঠ করতে হয়, আপনার যদি একটি চরিত্র পাঠ করারই সময় থাকে, তাহলে আপনাকে মধ্যম চরিত্র পাঠ করতে হবে। চণ্ডীর 3টি চরিত্র রয়েছে, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। আপনার কাছে দিন আছে সপ্তমী, অষ্টমী, নবমী। এই 3 দিনে 3টি পাঠ করলে একবার পাঠ হলো, মূল পাঠ একবার হলো, ঠিক আছে। সেটাকে আমরা মানে ভগ্ন পাঠ ধরবো না, কারণ আমি ষষ্ঠ্যাম তিথৌ আরভ্য মহানবমী যাবৎ সকৃত বলেছি, সংকল্পের সঙ্গে আমার মিলে গেল। কিন্তু যদি আমি প্রতিদিন এরকমভাবে পাঠ করতে না পারি, তাহলে যদি বলি আমি একটি চরিত্রই পাঠ করতে পারবো, তাহলে আমাকে রোজই মধ্যম চরিত্র পাঠ করতে হবে। উত্তর চরিত্র বা প্রথম চরিত্র পাঠ করে উঠে গেলাম, সেটা হবে না। যদি একটিই পাঠ করি তাহলে মধ্যম, অথবা 3 দিনের কমপ্লিট এই বছরের জন্য। আর যাদের বাড়িতে হয়ে আসছে যে আমরা প্রত্যহ আমাদের একরূপ করে চণ্ডী পাঠ হয়, প্রত্যহ টোটাল চণ্ডী একবার পাঠ হয়, ওই নিয়মে তাদের হয়ে আসছে, এটা তাদের পারম্পরিক রীতি, তাহলে সেটাকে না ভেঙে আপনারা সেক্ষেত্রে যুক্তি হচ্ছে এটা, চণ্ডী পাঠ কিন্তু দেবীর মাহাত্ম্য কীর্তন, সেটা পূজার অঙ্গরূপে করা হচ্ছে, মূল হচ্ছে পূজা। সেটা সঠিক সময় শেষ করুন। চণ্ডী পাঠ পূজার অন্তে করা হয়, পূজা শেষ করার পরে পাঠ শুরু করুন, সারাদিন চলবে। যদি তাদের হয়ে আসছে এরকম, তারা করতে পারে। এই যাবে চণ্ডী পাঠের বিষয়। আর কিছু বলতে স্যার, আর একটা বিষয় আমরা জানতে চাইবো, যেটা পুজোর সময় সবার বাড়িতেই কিছু না কিছু ভোগ এগুলো রান্না করে আমরা দেবী দুর্গাকে নিবেদন করি। তো এই পূজার সময় যেহেতু সংক্ষিপ্ত, এই পূজার সময়ের মধ্যে ভোগ রান্না করতে গেলেও আমাকে সূর্য উদয়ের আগেই করতে হবে। তো এটা কি সম্ভব যে সূর্য উদয়ের আগেই আমি ভোগ সব কিছু রান্না সব কিছু রেডি করে তারপরে আমি দিলাম, নাকি সূর্যোদয় হলে তবেই আমি রান্নাটা বা এগুলো করতে পারবো? এটা একটু যদি দেখুন। এক্ষেত্রে বক্তব্য হচ্ছে আমি অনেক প্রকারের ভোগ থেকে আমাকে আগে সরে আসতে হবে। আচ্ছা, আমাকে দেখতে হবে যে আমার উদ্দেশ্য একটি অন্ন ভোগ রান্না করে দেবীকে নিবেদন করা, তাহলে তার আয়োজনটা আমি করতে পারি সূর্যোদয়ের পূর্বে, কিন্তু পাকটা আমাকে সূর্যোদয়ের পরেই করতে হবে। পাকটা সূর্যোদয়ের পরেই করতে হবে। সেই পাকটা করেই আমরা দেবীকে দিয়ে দিতে পারি, কারণ পূজা করতেও সময় লাগবে। হ্যাঁ, তার মধ্যে কোনো একটি দ্রব্য অন্ন পাক করে আমি দিতেই পারি, আগে থেকে সব প্রস্তুত করা রইল। এরপরে আমি অনেক উপকরণ প্রতি বছর করে আসছি, এই দিই ওই দিই সেই দিই, ঠিক আছে আপনি দিন। ওই সময়ে পূজাটি হয়ে যাওয়ার পরে আপনি অত কম সময়ের মধ্যে টোটালটা করতে পারছেন না,
তাহলে আপনি ধীরে সুস্থে তার পরের দিন সেটা নিবেদন করে দেওয়া হবে। যেমন কেউ কোনো পুজো আনলে আমরা নিবেদন করি না, ওই সময়ই কি করি তা তো নয়, পুজো আনলে আমরা সারাদিনই তাকে নিবেদন করি দেবীর কাছে, তেমনই আপনার ভক্তিও নিবেদন করা হবে দেবীকে। কিন্তু ওই তিথির সময়ের মধ্যে সব ভোগ নিবেদনের জন্য যদি ব্রাহ্মণ অপেক্ষা করে সেটা চলবে না, বা তিথি আগে মানে সূর্যোদয়ের অনেক পূর্বেই আপনি রাত্রি থেকে ভোগ রান্না করছেন, সেটাও ঠিক না। যদিও এক্ষেত্রে মতান্তর রয়েছে, কেউ কেউ বলে থাকেন যে পূজা আলাদা পাক আলাদা, কিন্তু তাও যখনই সেটা সূর্যোদয় পেরিয়ে যাচ্ছে সেটা মানে পর্যূষিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। হ্যাঁ, কারণ সূর্যোদয়ের পূর্বে আর একটা সূর্যোদয়ের পরে, সূর্যোদয়ের পূর্বে রান্না হয়েছে, সূর্যোদয়ের পরে আমি ভক্ষণের জন্য দিচ্ছি দেবীকে, একটা থেকে যাচ্ছে, এবেলা ওবেলার ব্যাপার একটা এসে যাচ্ছে। আমাদের আলোচনার শেষের দিকেই, তবে শেষের দিকে আরেকটি প্রশ্ন আমার যেটা মনে হলো, হয়তো আজকের দিনে প্রাসঙ্গিক হবে সেই প্রশ্নটা। দশমী দিন মানে নবমীর পরের দিনে দশমী পড়ছে, তো দশমীর দিন সকালের দিকে কিছুটা সময় নবমী থাকছে, তো আমরা কি সেই দিনই মানে ওই দিনটাকে নবমী ধরবো না দশমী ধরবো, বা ঠাকুর বিজয়টা কোন দিনে দেব, এই বিষয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, যেটা বলছেন আপনি, দশমীর যেদিনে পঞ্জিকায় দশমী উল্লেখ করা হয়েছে, দশমী কৃত্য, সেই দিনে 8 মিনিট নবমী আছে। কিন্তু 8 মিনিট নবমী থাকলেও ওই 8 মিনিট নবমী গ্রাহ্য নয়, কারণ ওই 8 মিনিট নবমীতে আপনি নবমীর কি কাজ করবেন, নবমী হিসাবে গ্রাহ্য নয়। পরের দিন মানে ওই দিনের পরের দিন দশমী যদি থাকতো তাহলে একটা গল্প ছিল, পরের দিনে দশমী নেই, তাহলে দশমীটা কবে হবে? তাহলে নবমী থাকছে 8 মিনিট, নবমীটা গ্রাহ্য নয়, পরের দিনে একাদশী পড়ে যাচ্ছে, তাহলে দশমীটা ওই দিনই আপনাকে করতে হবে। এক্ষেত্রে তো কোনো আর আপনার গত্যন্তর নেই, কাজে ওই দিনই দশমী হবে, ওই দিনই বিসর্জন হবে। এক্ষেত্রে কিন্তু বিসর্জনের দিন হ্রাস বৃদ্ধি করলে মহা অনিষ্ট হয়। বিসর্জনের দিন কখনোই দুর্গাপূজায় বিসর্জনের দিনে হ্রাস বৃদ্ধি করা যায় না। আপনার মনে হলো যে আজকে আমরা দশমী করব না, কালকে দশমী করব, অথচ দশমী নেই আপনি দশমী করবেন, এটা একেবারেই হ্রাস বৃদ্ধি চলবে না, তাহলে রাষ্ট্রনাশ ও ভাবের ধ্রুবম, রাষ্ট্রনাশ হবে। আচ্ছা, ঠিক আছে। এই যে বহু জায়গায় আজকাল হচ্ছে, আজকে মনে হলো তাদের ঠাকুর রেখে দেবে, 2 দিন পরে বিসর্জন করবে, এই যে অনাচার, এর ফল একটা ভোগ করতেই হচ্ছে আমাদের, রাষ্ট্রের অকল্যাণই হয়, এটা করতে হবে। ভালো লাগলো আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনাদের সকলেরই কাজে লাগবে এই বিষয়টা। তো আমি আবার বলি, ওনার জ্ঞানের আলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, যাতে সবাই আমরা আলোকিত হতে পারি। আর পারলে চ্যানেলটা একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটান। নমস্কার।